সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে পারে কি বাংলাদেশে? ফাঁদে কি পা দিয়েছে সরকার? সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশ ভারত সম্পর্কে বড় ফাটল ধরানো এবং সংখ্যালঘু ইস্যুতে বিতর্ক সৃষ্টির পাতা ফাঁদে পা দিয়েছে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার? চট্টগ্রাম এবং উত্তরবঙ্গে ইসকনের মহাসমাবেশ এবং মুভমেন্ট কি পরিকল্পিত ছিল? সর্বশেষ চিন্ময় দাসকে গ্রেফতার কেন্দ্র করে আইনজীবী হত্যা সবকিছুই পরিকল্পিত নাটকের মঞ্চায়ন নয় তো? পার্শ্ববর্তী দেশ এবং পলাতক সরকারের যোগসাজশে মাস্টার প্ল্যানের অংশ ছিল কি ইসকন মুভমেন্ট? যদি তাই হয়, সেই ফাঁদে পা দিয়ে ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতার করতে গেল কেন পুলিশ? বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই কিংবা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন, এমন একটা মনোভাব আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা থাকতে পারে। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারত যাতে বাংলাদেশের ওপর কঠোর কোনো পদক্ষেপ নিতে পারে, আন্তর্জাতিকভাবে সেই সমর্থন আদায়ের জন্য ইসকন ইস্যু কি সাজানো প্লট? নাগরিক ভ্রাতৃত্ব ভুলে কয়েকদিনে মানুষ হিন্দু মুসলিম ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে সনাতন এবং মুসলিম ধর্মাবলম্বীরা পরস্পরের প্রতি ছড়াচ্ছেন ঘৃণা ও বিদ্বেষ। এর শেষ পরিণতি কোথায়? বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা? সংকটময় এই মুহূর্তে হিন্দু মুসলিম দ্বন্দ্ব জুলাই বিপ্লবের অর্জন ব্যর্থ করে দেবে না তো? ইসকন ইস্যুতে গ্রেফতার না করে আরও কৌশলী হতে পারত কি সরকার? আপনার কি মনে হয়?